পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ফ্ল্যাটে তিনটি লাশ আছে এরকম একটি খবর পাই। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা বাড়িওয়ালার সাথে করে এই দরজাটি ভেঙে ভেতরে একজন মহিলা, তার বয়স ৩৫ বছরের মতো হবে, আর দুইটা বাচ্চা, ছেলে বাচ্চাটির বয়স ৮ থেকে ৯ বছর এবং মেয়ে বাচ্চাটির বয়স ১.৫ থেকে ২ বছর হবে। এই তিনটি লাশ আমরা দেখতে পাই। ছেলে এবং মেয়ে যে বাচ্চা দুটো ছিল, এই বাচ্চা দুটো খাটের নিচে অর্থাৎ মেঝেতে পড়েছিল এবং মায়ের লাশটি খাটের ওপরে ছিল। এই অবস্থা আমরা দেখতে পাই এবং অ্যালুমিনিয়াম সায়ানাইডের একটা বোতল আমরা পেয়েছি ঘটনাস্থল থেকে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খেয়ে মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ প্রথমে খাওয়াইয়ে তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে। এই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা লাশ তিনটি হাসপাতালে প্রেরণ করেছি। এটার আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যে পোস্টমর্টম হবে অথবা এইগুলার যে ধরনের প্রক্রিয়া, ইনভেস্টিগেশন প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো সম্পন্ন করব। ইতোমধ্যে আমরা এই বাচ্চার বাবা সাথে, উনি মালয়েশিয়া প্রবাসী, গত মাসে উনি মালয়েশিয়া গেছেন, তার সাথে আমরা কথা বলেছি, ভিডিও কলে উনি দেখেছেন। উনার সাথে ওনার ওয়াইফের গতকাল দিনের বেলা কথা হয়েছিল, তারপরে বেশ কয়েকবার উনি কল দিয়েছেন কিন্তু তার ওয়াইফ কল ধরে নাই। উনার নাম শাহিন এবং যে ডিসিজড মহিলা যিনি মারা গেছেন তার নাম হলো শিখা আক্তার। তো এটা খুবই একটি প্যাথেটিক ঘটনা ঘটেছে। আমরা ইনভেস্টিগেশন করছি, তারপরে বোঝা যাবে যে আসলে প্রকৃত কী কারণে এই মা তার বাচ্চাদেরকে মেরে আবার নিজে মারা গেছে বলে যে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। এটার কারণ আমরা পড়লাম যে শিখা আক্তার, এটা তার শাহিনের সাথে তার দ্বিতীয় বিয়ে এবং যে বাচ্চাটি, ছেলে বাচ্চাটি ৮-৯ বছরের, এই ছেলে বাচ্চাটি তার আগের ঘরের এবং যে মেয়ে বাচ্চাটি ১.৫ থেকে ২ বছরের, এই মেয়ে বাচ্চাটি এই শাহিন এবং তার বাচ্চা। তো মোট কথা দুইজনেরই দুইটা করে হয়েছে, বিবাহ হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি আর কি। পুরো বলতে ওনারা ভাড়া নিয়েছে, ওনাদের আমরা তো ব্যক্তিগতভাবে চিনি না। গত মাসে ভাড়া নিয়েছে, নতুনই আসছে, আসার পরে 2 দিন ছিল। আর ওনার হাজব্যান্ড হচ্ছে প্রবাসী, 1 দিন ছিল শুধু। 1 দিন থাকার পরে নাকি মালয়েশিয়া চলে গেছে। তো এখানে এসে এক ছেলে আর এক মেয়ে সহ থাকতো। থাকার পরে ভাড়া থাকার পরে গত মাসে যে 15 তারিখে আসছে, আসার পরে হয়তো 3-4 দিন ছিল। থাকার পরে পরবর্তীতে ওনাকে কোথায় যেন চলে গেছে আর কি, বাবার বাড়ি বা কোথাও যেতে পারে কোন আত্মীয়র বাড়ি। পরে এই মাসে নাকি 2-3 দিন আগে আসছে। আসার পরে যে এই অবস্থা, আজকে গতকাল থেকে নাকি দরজা খুলে না। পরে আজকে ভাড়াটিয়া আমার ইনফর্ম করছে সকালে যে অবস্থা, দরজা খুলছে না। পরবর্তী আসার পরে আমি পুলিশকে ওই 999 ফোন দিয়েছি। 999 ফোন দেওয়ার পরে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে পরে ওনারা আসলো। আসার পরে দরজা ভাঙলো সবাইকে নিয়েই, এলাকার মানুষজন ছিল অনেকেই, সাংবাদিক বিভিন্ন জন। আসার পরে দরজা ভাঙার পরে দেখে যে 3 জন মানুষ শোয়া অবস্থায় রয়েছে। না, আমরা হচ্ছে গত মাসে কারেন্ট বিল আসছে, ওনার কারেন্ট বিলের কাগজটা দেওয়ার জন্য ওনাকে নক দিয়েছিলাম। তো উনি দরজা খুলতেছিল না। পরে ফোন দিলাম, ফোনে ওনাকে পাচ্ছি না। তারপর সকালবেলা ফোন দিলাম, তাও খুলে নাই। তারপর হচ্ছে দরজা নক করি, তাতেও খুলে না। তারপরে মানে সকাল 7টা-8টা বাজে যায়, তারপরেও খুলে না। একটু জোরে নক করতেছিলাম, তবুও খুলে নাই। তখন হচ্ছে একটু ভয় পাইলাম। তারপর হচ্ছে 9টার দিকে বাড়িওয়ালাকে ফোন দিলাম যে এর অবস্থা, আপনারা একটু আসেন কাইন্ডলি। পরে বলো যে খুলতে পারো কি দেখো। আমি চেষ্টা করছি, পারিনি। তারপরে বাড়িওয়ালা আসলো, 999 ফোন দেওয়া হলো। তারপর ওনারা আসার পর যেটা দেখলেন আপনারা সবাই।